রাব্বুল আলামিন বলেন, বান্দা এই জন্য দান করেছি লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে আমি এই জন্য দান করেছি যাতে করে তুমি কি হতে পারো, মুত্তাকিন হতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাসের ওসিলা করে আল্লাহ তাআলা আমার উম্মতকে 5টা জিনিস দান করেছে, 5টা বৈশিষ্ট্য দান করেছে। পূর্ববর্তী কোন নবীকে এই 5টা বৈশিষ্ট্য দেয় নাই। কয়টা বৈশিষ্ট্য? 5টা। এই 5টা অন্য অন্য নবীরা তো রোজা রেখেছে, তাদেরকে দেয় নাই, শুধু এই নবীর উম্মতদেরকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, 1 নাম্বার হলো কি জানেন? যখন কোনো বান্দা রোজা রাখে, রোজা রাখার কারণে যে তার মুখে একটা দুর্গন্ধ আসে, আল্লাহ রাসূল বলেন ওই রোজাদারের মুখের গন্ধটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মিশকের আম্বরের চাইতে অধিক সুঘ্রাণযুক্ত হয়। অর্থাৎ ওই বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর নিকটবর্তী রেখে দেয়। বান্দা যখন নিঃশ্বাস নেয়, নিঃশ্বাসের সাথে সাথে মুখে কথা বলে যে গন্ধ বের হয়, আল্লাহ তাআলা এই গন্ধটা দেখবেন নেওয়ার জন্য বান্দার কাছে এসে যায়। শুধু তাই নয়, 2 নম্বর হলো যে ইফতার পর্যন্ত যতগুলো প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণী ওই বান্দার জন্য ইস্তেগফার করে। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলাকে বলে, মালিক, ও মালিক, এই বান্দা তোমার ভয়ে রোজা রেখেছে, দুনিয়ার অন্য কোনো ভয়ে নয়। যদি আপনি নামাজ পড়েন হয়তো মনের মধ্যে এটা আসতে পারে, আমি হাজী সাহেব, আমি মৌলানা সাহেব, যদি নামাজ না পড়বি লোকে কি বলবে। কিন্তু রোজা তো এমন একটা আমল, যখন কোনো বান্দা করে একমাত্র আল্লাহর ভয় ব্যতীত অন্য কোনো ভাবে রোজা করা সম্ভব নয়। সম্ভব? যদি আমি বাড়ির থেকে পেট ভরে খেয়ে আসি, দেখতে পারবে? তাহলে আল্লাহর ভয় যদি থাকে তাহলে ওই ব্যক্তি করতে পারবে। 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু ইয়াউমিন জান্নাতা, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন ওই রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করে। কি করে? জান্নাতকে সুন্দর করে সাজায়। শুধু সাজায় নয়, আল্লাহ তাআলা জান্নাতের উদ্দেশ্য করে জান্নাতের দিকে তাকায় বলে, ও জান্নাত, শুনে নাও, তোমার দিকে আমার নেককার বান্দারা আসতেছে। এমন বান্দা যারা কষ্ট ক্লাস করে আসতেছে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে তোমার দিকে আনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिना का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ला इलाहा ইল্লাল্লাহ। যেহেতু সময় সংকীর্ণ, এই জন্য আলোচনা বা ভূমিকা না বাড়িয়ে যে আলোচনার আয়াতটা তেলাওয়াত করেছি তার থেকে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুনে নেই সিয়াম। সিয়াম এটা হলো আরবি শব্দ, আর আমরা এই সিয়ামকে রোজা বলি। কি বলি? সিয়ামকে রোজা বলি। যেহেতু রোজা এসে পড়েছে, তাই ভাবলাম অল্প কিছু রোজার ফজিলত নিয়ে ইনশাআল্লাহ কথা বলব। সিয়ামের আবিধানিক অর্থ হলো বিরত থাকা, আর পারিভাষিক অর্থ হলো সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানাদানা এবং যৌনাচার থেকে বিরত থাকাকে সিয়াম বলা হয়। তাহলে আমরা বুঝলাম সিয়ামের যে আমরা প্রচলিত যে অর্থ সেটা হলো কি? রোজা। আমরা সিয়াম বলতে কি বুঝি? রোজা। কারণ পবিত্র কোরআনে যত জায়গায় সিয়ামের কথা আসছে, হাদিসে যত জায়গায় সিয়ামের কথা বলা হয়েছে, এর দ্বারাই বোঝা হবে কি? রোজা। তাহলে রোজার মাসটা খুব সম্মানিত মাস। প্রিয় ভাই সকল, এই মাসটা খুবই সম্মানিত মাস। এই মাসটা যখন আগমন করে, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, প্রিয় বান্দা মুমিনদের এটা একটা ইবাদতের মৌসুমের মাস। যখন কোনো বান্দা এই মাসে ইবাদত করে, এই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় হয়ে যায়। শুধু তাই নয়, এই বান্দা যখন এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কোনো হুকুম পালন করে, মহান মালিক আল্লাহ তাআলা তার ওসিলা করে বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। এই মাসটা এমন একটা মাস, যে মাসের কারণে আল্লাহ তাআলা বান্দাকে তার নিকটে অতি নিকট এসে পড়ে, অর্থাৎ রহমতের মাস, মাগফিরাতের মাস। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, এ ইমানদার, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম। কেমন করে জানো? যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও ফরজ করেছিলাম। কেন করলেন? আল্লাহ তাআলা বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। এই আয়াতের মধ্যে তিনটি বাক্য। কয়টা? এক নাম্বার, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে রোজা ফরজ করে দিলাম, যেমন করে পূর্ববর্তী নবীদেরকে ফরজ করে দেওয়া হয়েছিল। কেন করলেন? তা বললেন যে মুত্তাকিন হওয়ার জন্য। তাহলে এই আয়াতের দ্বারাই বোঝা গেল হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছিল। কিন্তু আমাদের উপর যে রকম রোজা ফরজ করেছে, অন্য অন্য নবীদের প্রতি এমন ফরজ করে নাই।
হযরত আদম আলাইহিস সালাম কেমন করে রোজা রেখেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। হযরত নূহ আলাইহিস সালাম কেমন করে রোজা রেখেছিল এটাও আল্লাহ তাআলা ভালো জানেন। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা কেমন করে রোজা রেখেছিল এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানায় দেয়। মূসা আলাইহিস সালামের উম্মতেরা যখন রোজা রাখতো তখন তারা কথা পর্যন্ত বলা নিষেধ ছিল। কি ছিল? কথা বলা পর্যন্ত নিষেধ ছিল। যেমন দলিল সূরাতুল মারিয়ামের 26 নম্বর আয়াত, যখন মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন আগমন করে, পুত্রের মধ্যে আগমন করে, যখন সব মানুষরা এলাকার লোকেরা জিজ্ঞাসা করে, ও মারিয়াম তুমি কাকে নিয়ে এসেছো? তিনি উত্তর দেয় আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সূরাতুল মারিয়ামের 26 নম্বর আয়াতে জানায় দেয়, ইন্নী নাযারতু লির-রহমান। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজার নিয়ত করেছি। সুতরাং ফালান উকাল্লিমা ইয়াউমা ইনসিয়া, সুতরাং আজকের দিন আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। বোঝা গেল ও পৃথিবীর মানুষ শুনে নাও, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা যখন রোজা রাখতো তারা কথা বলা পর্যন্ত নিষেধ ছিল। আল্লাহর নবীর এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সারা বছর রোজা করব এবং সারা বছর নামাজ পড়ব। আল্লাহ রাসূল বলেন তুমি সারা বছর রোজাও রাখতে পারবে না এবং নামাজও পড়তে পারবে না। কিছুদিন যদি করো তাহলে শরীর তোমার বসে যাবে, তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে। তাহলে তুমি কি করবে? মাসে 3 দিন রোজা করো। কয় দিন? 3 দিন। আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এর চেয়েও বেশি রাখতে পারি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি হযরত দাউদ আলাইহিস সালামের নেই রোজা রাখো। দাউদ আলাইহিস সালাম রোজা কেমন রাখতেন? সারা বছর একদিন করে রোজা রাখতেন, আরেকদিন ইফতার রাখতেন, অর্থাৎ একদিন রোজা থাকতেন আরেকদিন রোজা থাকতো না। সুতরাং বোঝা গেল এই যে রোজা, এই রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য শুধু দান করে নাই, প্রত্যেকটা নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা এই রোজাগুলোকে দান করেছিল। ও পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে রোজাগুলোকে কেন দান করেছেন? সমস্ত নবীগুলোকে আল্লাহ তাআলা রোজা দান করেছেন কিসের জন্য? এই যে রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলাকে খুশি করা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বলেন, যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, হাদিসটি তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اتقوا ربكم, হে আমার উম্মতেরা আমার প্রতিপালককে, তোমাদের প্রতিপালককে ভয় করো। কাকে ভয় করো? প্রতিপালককে, আল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। যদি তোমরা এইগুলো করো লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, লাভ কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিবিয়াতুম বিহা আনফুসাকুম, এর দ্বারাই তোমাদের নফসগুলো পবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? নফসগুলো পবিত্র হয়ে যায়।
এই যে নফসটা রয়েছে, যে নফসের কারণে আমরা গুনাহ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা রোজা করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ আর রোজা যদি করে, ওই বান্দার এই নফসটাই পবিত্র হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ শুনে নাও, যদি তোমরা এই হুকুমগুলো আদায় করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের তার জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে রোজা মানুষদেরকে কেন দান করেছে? সুতরাং এই জন্য দান করেছে যাতে করে মানুষগুলো কি হতে পারে, পবিত্র হতে পারে। সারা বছর দেখেন না গুনাহ করে, রমজানে প্রত্যেক বান্দা একটু কম গুনাহ করে। যদি কোনো বান্দা এই রমজানের মধ্যে উপস্থিত থাকে, সুস্থ সবল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দারে, যে ব্যক্তি এই মাস পাইল, অসুস্থতা না, কোনো সমস্যা নাই, এমন অবস্থায় যদি সুস্থ অবস্থায় থাকে, ওই বান্দার জন্য রমজানের রোজাগুলো রাখা ফরজ। কি ফরজ? এখন আজকে আমরা অনেক সন্তানগুলো রয়েছে যুবক হয়ে গিয়েছে, কিন্তু মা বাবা রোজা রাখতে দেয় না। দেয় কিনা? রোজা রাখতে দেয় না। অনেক বাবা রয়েছে সন্তান অসুস্থ হয়ে যাবে এই জন্য সন্তানকে রোজা রাখতে দেয় না। কিন্তু ও দুনিয়ার মানুষ, শুনে নাও, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষে, এই যে এখন কোন মাস চলতেছে বলেন? শাবান মাস। শাবান মাসের শেষে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছিলেন, খুলে দেয় এবং জাহান্নামের দরজা সমূহগুলোকে বন্ধ করে দেয়। তাহলে এই মাসের বরকত অনেক বেশি। শুধু তাই নয়, এই মাসের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কত নিয়ামত দান করেছে জানেন? যদি কোনো বান্দা এই মাসের মধ্যে সদকা করে, 1 টাকা যদি সদকা করে, অন্য মাসে 70 টাকা সদকা করলে যেমন সওয়াব, এই মাসে 1 টাকা সদকা করলে ঠিক এর চেয়েও দ্বিগুণ সওয়াব। এইগুলো আল্লাহ তাআলা কেন দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই জন্য দান করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে আমি এই জন্য দান করেছি যাতে করে তুমি কি হতে পারো, মুত্তাকিন হতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাসের ওসিলা করে আল্লাহ তাআলা আমার উম্মতকে 5টা জিনিস দান করেছে, 5টা বৈশিষ্ট্য দান করেছে। পূর্ববর্তী কোন নবীকে এই 5টা বৈশিষ্ট্য দেয় নাই। কয়টা বৈশিষ্ট্য? 5টা। এই 5টা অন্য নবীরা তো রোজা রেখেছে, তাদেরকে দেয় নাই, শুধু এই নবীর উম্মতদেরকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, 1 নাম্বার হলো কি জানেন? যখন কোনো বান্দা রোজা রাখার কারণে যে তার মুখে একটা দুর্গন্ধ আসে, আল্লাহ রাসূল বলেন, ওই রোজাদারের মুখের গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের আম্বরের চাইতে অধিক সুঘ্রাণযুক্ত হয়। অর্থাৎ ওই বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর নিকটবর্তী রেখে দেয়। বান্দা যখন নিঃশ্বাস নেয়, নিঃশ্বাসের সাথে সাথে মুখে কথা বলে যে গন্ধ বের হয়, আল্লাহ তাআলা এই গন্ধটা দেখবেন নেওয়ার জন্য বান্দার কাছে এসে যায়। শুধু তাই নয়, 2 নম্বর হলো যে ইফতার পর্যন্ত যতগুলো প্রাণী রয়েছে, প্রত্যেকটা প্রাণী ওই বান্দার জন্য ইস্তেগফার করে।
অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলাকে বলে, মালিক, ও মালিক, এই বান্দা তোমার ভয়ে রোজা রেখেছে, দুনিয়ার অন্য কোনো ভয় নয়। যদি আপনি নামাজ পড়েন হয়তো মনের মধ্যে এটা আসতে পারে, আমি হাজী সাহেব, আমি মৌলানা সাহেব, যদি নামাজ না পড়বি লোকে কি বলবে। কিন্তু রোজা তো এমন একটা আমল, যখন কোনো বান্দা করে একমাত্র আল্লাহর ভয় ব্যতীত অন্য কোনোভাবে রোজা করা সম্ভব নয়। সম্ভব? যদি আমি বাড়ির থেকে পেট ভরে খেয়ে আসি, দেখতে পারবে? তাহলে আল্লাহর ভয় যদি থাকে তাহলে ওই ব্যক্তি করতে পারবে। 3 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু ইয়াউমিন জান্নাতা, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন ওই রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করে। কি করে? জান্নাতকে সুন্দর করে সাজায়। শুধু সাজায় নয়, আল্লাহ তাআলা জান্নাতের উদ্দেশ্য করে জান্নাতের দিকে তাকায় বলে, ও জান্নাত, শুনে নাও, তোমার দিকে আমার নেককার বান্দারা আসতেছে। এমন বান্দা যারা কষ্ট ক্লাস করে আসতেছে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে তোমার দিকে আনবো। অর্থাৎ রোজাদারকে সম্বোধন করে জান্নাতকে সাজানো হয়। শুধু জান্নাতকে সাজানো হয় না, জান্নাতকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, জান্নাত, আমি যে তোমাকে প্রতিদিন এত সুন্দর করে সাজাই কেন জানো? আমার ভয়ে কিছু লোক আছে যারা খায় না। যেমন ফেরেশতারা যখন আল্লাহ তাআলা প্রশ্ন করে ইফতারের আগ মুহূর্তে, ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দাদের সামনে এত অকমারি খাবার কেন খায় না? তাদের হাত পা কি বাঁধা রয়েছে? বলে না। তাদের কি খাওয়ার জন্য মুখ নাই? বলে আছে। তাহলে খাওয়ার জন্য উপযোগী কি খাবার না? বলে হ্যাঁ, তাও উপযোগী, কিন্তু আপনার হুকুম হয় নাই, এই জন্য এই বান্দা এইগুলো খায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা দেওয়া ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, সাক্ষী থাক, যেই বান্দাগুলো আমার ভয়ে রোজা রেখে সামনে খাবার থাকার সত্ত্বেও খাইল না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বান্দাকে আমি জান্নাত দিয়ে দিব। সুতরাং এই জান্নাত, এটা এই রমজান মাসের এত বড় ফজিলত। শুধু তাই নয়, 4 নাম্বার হলো এই রমজান মাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যে আমাদের শত্রু রয়েছে, এই শত্রুকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দেয়, অর্থাৎ তাদেরকে বন্দী করে রেখে দেয়। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগফারু লাহুম ফিল আখিরি, আর প্রত্যেক বান্দাকে যখন রমজান শেষ হয়ে যায়, রমজান যখন শেষ প্রান্তে পৌঁছে যায়, আল্লাহ রাসূল বলেন যে ওই বান্দাকে যারা রোজা রাখে প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কি তাহলে শবে কদর? আল্লাহ রাসূল বলেন, না, যখন দুনিয়ার মধ্যে প্রত্যেক শ্রমিককে কখন টাকা দেওয়া হয়, যখন তার শ্রমগুলো শেষ করে তখন তাকে কি দেওয়া হয়? শ্রম দেওয়া হয়। এমনই ভাবে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে যখন বান্দা রমজানের রোজাগুলো শেষ করবে, আল্লাহ তাআলা শেষ করার সাথে সাথে তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাল কিয়ামতের দিন এই সাইমকারীদের জন্য একটা দরজা থাকবে, অর্থাৎ এই দরজার নাম হলো রায়্যান। সেটার নাম কি? রায়্যান। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ঘোষণা করবে, হে কোথায় আছো রোজাদার বান্দারা, আয়, এই যে রায়্যান দরজাটাকে খুলে দেওয়া হয়েছে, আসো এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো।
তখন দুনিয়ার যত রোজাদার বান্দাগুলো রয়েছে প্রত্যেক রোজাদারগুলো উঠে যাবে, উঠে যাবে এবং ওই দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন রোজাদার যাওয়া শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, যাতে করে অন্য কোনো বান্দা এর মধ্যে না যায়। সুতরাং রোজার আরো অনেক বরকত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুক।